এটা আমরা মোদিজিকে দেবো বলে বানিয়েছিলাম, কিন্তু ভেতরে তো পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির দলদাত পুলিশ আছে, ঢুকতে দিল না আমাদের। এটা নিয়ে ঢোকা যাবে না, কোনো এন্ট্রি নেই। আচ্ছা, আমরা ঢুকতে পারলাম না, নিয়ে চলে এলাম বাইরে। এসেছি এই যে সিঙ্গুর, আমাদের এই এখান থেকে পরিবর্তনের জন্য এসেছি। যেখান থেকে 2011-য় টিএমসির জন্ম হয়েছিল, আজ সিঙ্গুর মাটি বলছে টিএমসির বিসর্জন চাই 2026-এ আমরা। তৃণমূল তো সবকিছু দিচ্ছে, 69খানা প্রকল্প দিচ্ছে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বাড়ি বাড়ি লক্ষ্মী ভান্ডার, ইয়ং জেনারেশনকে ভাতা দিচ্ছে, তাহলে কেন চাইছেন? ইয়ং জেনারেশনকে ভাতা দিচ্ছে, হয়তো ঘুগনি বিক্রি করতে বলেছে, চপ বিক্রি করতে বলেছে। লক্ষ্মী ভান্ডার কার পয়সায় দিচ্ছে? দিদি আমাদের পয়সা দেখে নিতে দিচ্ছে, আমাদের পয়সা দেখে নিতে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। দিদি কি নিজের ট্যাগ থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না তো। রীতিমতো গঙ্গাসাগর মেলাকেও হার মানাচ্ছে টাটার এই মাঠ, যেখানে সংকল্প সভায় স্বয়ং মোদি। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ঠিক সংকল্প সভার বাইরে, টাটার মাঠে ঠিক বাইরে, যেখানে একজন দাদার সঙ্গে দেখা হলো যিনি নিজের হাতে এই সুন্দর পেন্টিংটি করেছেন। তার একটাই আফসোস, এটা ইচ্ছে ছিল মোদিজির হাতে তুলে দেওয়ার, কিন্তু তিনি তুলে দিতে পারছেন না, কারণ ভেতরে যেতে পারেননি। কি বলছেন তিনি, কথা বলে নেবো তার সঙ্গে। দাদা কি বলবেন, এত সুন্দর পেন্টিংটা কেন তৈরি করেছেন? পেন্টিংটা মোদিজিকে দেবো বলে তৈরি করে এনেছিলাম, কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করতে পারলাম না এটা নিয়ে। কারণ হচ্ছে মমতার দলদাস পুলিশ আছে, আমাদের এন্ট্রি করতে দিচ্ছে না। কি বলবেন, মানুষকে কি বার্তা? মানুষ তো পরিবর্তন চাইছে 2026-এ, নিজের চোখে সব দেখতে পাচ্ছে, কাজ নাই। শিক্ষিতরা বেকার হয়ে গেছে, ঘুগনি চপ বিক্রি করতে বলছে, মমতা বলে দিয়েছে। এই পেন্টিংটার মানেটা কি? পেন্টিংটা আমাদের ভগবান, দেখতেই পাচ্ছেন। ভগবানকে মোদিজির হাতে তুলে দেবো বলে এনেছিলাম, যেহেতু আমাদের ভগবানকে এত অবহেলা ভাঙচুর চারিদিকে হচ্ছে পশ্চিমবাংলায়, সেই জন্যে ভগবানকে এনেছিলাম মোদিজির হাতে তুলে দেবো বলে, কিন্তু দিতে পারলাম না, এটাই আফসোস। যদি মোদিজি সত্তায় আসেন, যদি বিজেপি সত্তায় আসে, সেক্ষেত্রে আপনার প্রথম দাবি কি থাকবে? প্রথম মোদিজির কাছে একটাই দাবি থাকবে, আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। যদি হিন্দু রাষ্ট্রের কথাই বলছেন, এই মাঠেতেই মুসলিমরাও এসেছেন, তারা মসজিদকে সাপোর্ট করছেন। হিন্দু রাষ্ট্র তো আমাদের অধিকার, আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। আর শিল্পতে এটা 2011-য় যখন বামফ্রন্ট বিসর্জন হয়েছিল, তখন মমতা তো প্রতিশ্রুতি দিয়েছিল তোমার চাষবাস হবে, কলকারখানা হবে, কিন্তু টাটা তো চলে গেছে। টাটাকে আমরা চাই। আজকে আমাদের প্রধানমন্ত্রী এসেছে এখানে, ইনি টাটাকে ফেরানোর জন্য এখানে আশ্বাস দিয়ে যাবে, আমরা এই আশাই রাখছি। আপনার নাম? আমার নাম শুভজিৎ পাল, উদয়নপুর বিধানসভা 182।